শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আগের দিন আমরা 2023 সালের কেপি কনস্টেবলের ইংরাজির প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। 2017 সালের যে কেপি কনস্টেবলের প্রশ্ন ছিল সেই প্রশ্ন আর করালাম না, তার কারণ 2015 ডাব্লিউবিপি কনস্টেবলের যে প্রশ্ন করিয়েছি আমি সেই প্রশ্ন আর 2017 কেপির প্রশ্ন হুবহু একই ছিল। সেই জন্য 2017 কেপি আর করালাম না, একবারে কি করাচ্ছি 2012 যে কেপির পরীক্ষা সেই কেপির পরীক্ষার ইংরাজি প্রশ্ন। তো এই 2015 ডাব্লিউবিপি বা ডাব্লিউবিপির কনস্টেবল পরীক্ষার যে ইংরাজি পিওয়াইকিউগুলো আছে সেগুলো সলভ করিয়েছি যে ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্ক বা সেই প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলছে প্লুরাল ফর্ম জানতে চাইছে লিফ কথাটার। তো এক্ষেত্রে প্লুরাল ফর্ম কি হবে, একটা নিয়ম আছে, শেষে যদি এফ থাকে তাহলে সেই এফটা আর এফ এর আগে যদি কোনো ভাওয়েল থাকে তখন কি হয়, এফটা ভিইএস হয়ে যায়। তাহলে দেখো এখানে লিফের আগে পরপর দুটো ভাওয়েল রয়েছে ই আর এ, তাহলে এফ উঠে গিয়ে হয়ে যাবে ভিইএস, অর্থাৎ LEAVES। লিভস মানে হচ্ছে পাতাগুলি, আর লিফ মানে ছিল পাতা, গাছের পাতা, তাকে আমরা লিফ বলে থাকি, আর এটা হচ্ছে তার প্লুরাল। পরে কোশ্চেন দেখো, আর একটা প্লুরাল ফর্ম অফ স্টাফ। স্টাফ কথাটার দুটো অর্থ হতে পারে, একটা অর্থ হতে পারে স্টিক মানে হচ্ছে লাঠি, তাহলে লাঠিগুলি। আর একটা হয় স্টাফ মানে কি এমপ্লয়ি মানে হচ্ছে যারা কর্মচারী, তারাও স্টাফ, তাহলে স্টাফের প্লুরাল হচ্ছে স্টাফস, STAFFS, স্টাফস, অপশন নাম্বার এ। পরে কোশ্চেন দেখো, একটা এরর বার করতে বলেছে এখান থেকে, বলছে ব্রেড অ্যান্ড বাটার আর আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট। তাহলে দেখো এখানে ব্রেকফাস্ট আছে সিঙ্গুলারে, তার মানে কি ব্রেড আর বাটার এই কথাটাকে অ্যাজ এ হোল ইউজ করা হয়েছে। অ্যাজ এ হোল মানে কি, অ্যাজ এ হোল কথার অর্থ হলো সমগ্রটাকে একসাথে বোঝানো হচ্ছে। আমরা এরকম যখন পাবো, এই যেমন ব্রেড অ্যান্ড বাটার, এম অ্যান্ড অবজেক্ট, এই ধরনের কথাগুলো একত্রে বোঝায়, ওই জন্য এদের পর বসে সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো এখানে সিঙ্গুলার ভার্ব না বসিয়ে প্লুরাল ভার্ব আর বসানো রয়েছে, তাহলে ভুল হচ্ছে 2 নাম্বার পার্টে। তাহলে 2 নাম্বার পার্ট কোথায় আছে, অপশন নাম্বার বি। তাহলে আসল উত্তরটা হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট। তাহলে এইগুলো করার জন্য আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেখানে কি সাবজেক্ট থাকলে কি ভার্ব বসে সেই নিয়মগুলো আমরা জানতে পারবো। পরে কোশ্চেন দেখি, এখানে বলেছে কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য বার্গলার হচ্ছে ডাকাত, যে বার্গলারি করে, চুরি ডাকাতি করে। ম্যানেজড টু গেট অ্যাওয়ে হচ্ছে এসকেপ, পালাতে পেরেছিল। উইথ হিউজ বিশাল, হল হেল অল, HAUL, এই হলের অর্থ হচ্ছে মাদক দ্রব্য। তারপরে যে হল রয়েছে এটা তো হল ঘর, আর হেল মানে শিলাবৃষ্টিও হয়, আবার হেল মানে কাউকে অভ্যর্থনা জানানোও হয়। অভ্যর্থনা জানানো এর কিন্তু দুটো অর্থই হয়, যদি ভার্ব হিসাবে ব্যবহার করি তখন হবে অভ্যর্থনা জানানো, আর না তো হবে শিলাবৃষ্টি। তাহলে এখানে দেখো উত্তর কি হবে, অপশন নাম্বার এ, HAUL, অর্থাৎ ডাকাত বিশাল পরিমাণে মাদক দ্রব্য নিয়ে বা চুরির দ্রব্য নিয়ে পালিয়ে গিয়েছিল। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, বাকিগুলো হলো না। পরে কোশ্চেন দেখো, এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য সোলজার্স, সেনারা, ড্যাশ দ্য এনিমিজ অ্যাটেম্প্ট মানে হচ্ছে প্রচেষ্টা, শত্রুদের প্রচেষ্টা কি করেছিল, তাহলে ব্যর্থ করে দিয়েছিল হবে। মানে দেখো ফাইল্ড মানে হচ্ছে কোনো কিছু নথিভুক্ত করা, সে আমরা কোনো ইম্পর্টেন্ট তথ্যও হতে পারে বা যা কিছু অভিযোগও হতে পারে। বয়েলড বলে কোনো কথাই হয় না। বয়েলড মানে কি, বয়েলড মানে হচ্ছে সিদ্ধ বা ফোটানো। আর ফয়েল্ড কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু বানচাল করে দেওয়া, তাহলে বানচাল করে দেওয়া মানেই কি, ব্যর্থ করে দেওয়া। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার এ, আওয়ার সোলজার্স ফয়েল্ড দ্য এনিমিজ অ্যাটেম্প্ট। পরে কোশ্চেন দেখো, এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে মাই ফাদার অলওয়েজ ওয়ার্স, পরে ড্যাশ শার্টস। তাহলে LUZ এটার কোনো মানে হয় না। LOOS, এটা হচ্ছে LOO, লু মানে হচ্ছে যে শৌচাগার, সেই শৌচাগার সম্বন্ধীয় একটা ওয়ার্ড, তাহলে এটাকে আমরা শৌচাগার বলতে পারি। LOSE, লস হচ্ছে হারানো, আর LOO
এসি, লুজ মানে হচ্ছে খোলামেলা। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার এ, লুজ শার্ট পরে সবসময়, খোলামেলা বা ঢিলা ঢালা, ঢিলা পোশাক, যেগুলো ঢিলা পোশাক পরে সবসময়। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। পরে কোশ্চেন দেখো, এখানেও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। চেন্নাই ফোর্ট ড্যাশ ইন 16th সেঞ্চুরি। তাহলে দেখো এটা একটা পাস্টের কথা বলা হচ্ছে, 16th সেঞ্চুরির কথা, তাহলে প্রেজেন্ট ভার্বগুলো হবে না এখানে। বাকি রইল কি? ওয়াজ বিল্ট, হ্যাড বিল্ট। হ্যাড বিল্ট হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। অ্যাক্টিভ ভার্ব মানে কি? যে সাবজেক্ট সে কাজটা নিজেই করেছে। আর ওয়াজ বিল্ট হচ্ছে প্যাসিভ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটা করেনি। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে চেন্নাই ফোর্ট। চেন্নাই ফোর্ট তো নিজেই নিজেকে তৈরি করেনি, তৈরি করেছে অপর কেউ। তাহলে কোন ভার্বটা হবে? প্যাসিভ ভার্বটা, অপশন নাম্বার বি। চেন্নাই ফোর্ট ওয়াজ বিল্ট ইন 16th সেঞ্চুরি, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে কারেক্ট সিনোনিম খুঁজে বার করতে। দ্য পার্টি এন্ডেড ইন এ গ্রেট ফিয়াস্কো। ফিয়াস্কো কথাটার এটার মানে হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলার মধ্য দিয়ে পার্টিটি শেষ হয়েছিল। অপশন দেখো, রিজয়েসিং এন্টারটেনমেন্ট। দুটোর মানেই হচ্ছে রিজয়েস করা মানে হচ্ছে আনন্দ করা। তাহলে দুটোর মানেই হচ্ছে আনন্দ করা, বা এন্টারটেনমেন্ট মানে হচ্ছে আনন্দ। তাহলে এই দুটো হচ্ছে না, কারণ বিশৃঙ্খলা চেয়েছে। গেটি কথার অর্থ হচ্ছে ফুর্তি, তাহলে এটাও আনন্দের সঙ্গে রিলেটেড। তাহলে বিশৃঙ্খলার সঙ্গে রিলেটেড কোন কথাটা? ডিসঅর্ডার। অর্ডারলি মানে হচ্ছে শৃঙ্খলা সম্পন্ন, আর ডিসঅর্ডার মানে হচ্ছে যেটা শৃঙ্খলা নেই। তাহলে ফিয়াস্কো কথার অর্থ হচ্ছে অপশন নাম্বার এ, বিশৃঙ্খলা। লাস্ট প্রশ্ন দেখো, লাস্টের আগে এটা বলছে অড ওয়ান আউট করতে বলেছে। দুটো অড ওয়ান আউট ছিল। তো এখানে মোটামুটি দেখো 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, কেবিন, কম্পার্টমেন্ট, কার্গো, বার্থ। কেবিন মানে হচ্ছে জাহাজের যে আলাদা আলাদা সেপারেট রুম, সেগুলোকে কেবিন বলে, সেপারেট অংশ। তাহলে এটা দেখো শিপের সাথে রিলেটেড দেখতে পাচ্ছি, জাহাজের সাথে রিলেটেড, শিপের সাথে রিলেটেড। কার্গো মানে কি? কার্গো মানে হচ্ছে জাহাজি মাল, জাহাজে যে সমস্ত মালপত্র থাকে সেগুলোকে কার্গো বলা হয়। তাহলে এটাও দেখো শিপের সাথে রিলেটেড। বার্থ মানে কি? বার্থ হচ্ছে জাহাজ যেখানে নোঙর ফেলে, অর্থাৎ জাহাজ যেখানে অ্যাঙ্কর করা হয় সেখানটাকে বলা হয় বার্থ। তাহলে আলাদা কোনটা দেখো, আলাদা হচ্ছে কম্পার্টমেন্ট কথাটার। কম্পার্টমেন্ট কথাটা কেবলমাত্র জাহাজের ক্ষেত্রে নয়, আমরা ট্রেনের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। ট্রেন কম্পার্টমেন্ট, অর্থাৎ যে কোনো একটা অ্যাপার্টমেন্ট বা যে কোনো কিছুর যে সেপারেট অংশ সেটা কি কম্পার্টমেন্ট বলা হয়। এটার সাথে জাহাজেরই যে একান্ত সম্পর্ক এরকম কিছু নয়, কিন্তু কেবিন, কার্গো, বাথ এদের সাথে জাহাজের একান্ত সম্পর্ক, তাই জন্য ওটা অড হচ্ছে বি। লাস্ট কোশ্চেন দেখো, এখানেও একটা অড ওয়ান দেওয়া আছে, সরি ওটাই লাস্ট ছিল, বা একটা কোশ্চেন মিসিং আছে। একটা প্রশ্ন ছিল, ওখানে 4টে ওয়ার্ড দেওয়া ছিল, একটা হচ্ছে রিলেটেড, রিলেশন, আর একটা রিলেটিভলি। এই 4টের মধ্যে অড ওয়ান আউট করতে বলা হয়েছিল, এটা ছিল 10 নম্বর কোশ্চেন। তো রিলেট মানে হচ্ছে সম্পর্ক যুক্ত করা, সম্পর্ক যুক্ত করা। রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, আর রিলেটিভলি মানে হচ্ছে আপেক্ষিকভাবে। তাহলে দেখো এখানে যেটা ডিফারেন্ট পাচ্ছি সেটা হচ্ছে লাস্টের অপশানটা, যেটা রয়েছে রিলেটিভলি। আমার এক্স্যাক্ট অপশানগুলো কোনটার পর কোনটা ছিল মনে নেই, যেহেতু কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আমি নিজের মতো বলে দিলাম। তাহলে এখানে আমাদের উত্তর পাচ্ছে কিন্তু অপশান নাম্বার ডিটা, যেটা রিলেটিভলি দেওয়া রয়েছে, যেহেতু রিলেটিভের সাথে সম্পর্কের কোনো মিল খুঁজে পাচ্ছি না। তো এই ছিল 10টা 2012-র যে কেপির কনস্টেবল, সেই 2012-র কেপির কনস্টেবলের প্রশ্ন। তো কেপি ছাড়াও ডাব্লিউবিপি যে কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন সবকটাই ইংরেজি সলিউশন দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। খুব শীঘ্রই আমি এসএসসির যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসছি। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।